ব্রিটিশদের পকেট থেকে টাকা আদায় করে জেলের ভেতরেই সরস্বতী পুজো করেছিলেন নেতাজি। বিশ্বাস হচ্ছে না, এই অসম্ভব ঘটনাটি তিনি কিভাবে ঘটিয়েছিলেন শুনলে গায়ের লোম খাড়া হয়ে যাবে। সাল 1926, মায়ানমারের কুখ্যাত মান্দালয় জেল। নেতাজি তখন সেখানে বিনা বিচারে বন্দী। ব্রিটিশদের ভয় ছিল বাইরে থাকলে তিনি বিপ্লব ঘটিয়ে দেবেন। সামনেই ছিল সরস্বতী পুজো। নেতাজি জেলের বাজেটে পুজোর জন্য টাকা চাইলেন, কিন্তু ব্রিটিশ সুপারিনটেন্ডেন্ট মুখের ওপর অপমান করে বলল, তোমাদের ওই মাটির মূর্তি পুজোর জন্য সরকারি টাকা নষ্ট করা যাবে না। ধর্মের ওপরেই আঘাত বাঘের মতো রুখে দিলেন সুভাষ। তিনি সরাসরি জানিয়ে দিলেন, ধর্ম পালন আমাদের জন্মগত অধিকার। টাকা যদি না দাও তবে আজ থেকে একটা দানাও মুখে তুলব না। শুরু হলো আমরণ অনশন। নেতাজির দেখা দেখি বাকি রাজবন্দীরাও খাওয়া বন্ধ করে দিল। জেলের ভেতর তৈরি হলো এক যুদ্ধক্ষেত্র। ব্রিটিশরা ভয়ে কাঁপতে লাগলো। নেতাজির কিছু হলে সারা ভারত জ্বলে উঠবে। ব্রিটিশদের অহংকার টিকল না। মাত্র কয়েকদিনের মধ্যেই তারা নাকে খত দিয়ে হার মানল। জেল কর্তৃপক্ষ বাধ্য হয়ে পুজোর পুরো টাকা মঞ্জুর করল। সেই বছর জেলের ভেতরেই শাঁখ বাজিয়ে মন্ত্র পড়ে